আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং আমার ধারণা তোমাদের সবাই ক্যারিয়ার কলেজ ভর্তি পরীক্ষার প্রিপারেশন খুব ভালো চলছে। তো আজকে ঢাকা ক্যারিয়ার পক্ষ থেকে তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি আরেকটি ফ্রি ক্লাস। যে ক্লাসটাতে আমরা পড়াবো ইন্ট্রোডাকশন টু টেন্স। এর আগের ক্লাসে আমরা পার্টস অফ স্পিচ নিয়ে পড়িয়েছিলাম। তো আজকের ক্লাসে আমরা টেন্স নিয়ে শেখার চেষ্টা করব। তো তোমাদের সাথে আছি আমি, আব্দুর রাইহান, এক্স ক্যাডেট, বরিশাল ক্যাডেট কলেজ এবং ঢাকা ক্যাডেট তোমাদের ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে যুক্ত আছে। তো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। ওকে, তো আমাদের আজকের টপিকটা হচ্ছে টেন্স, যেটার বাংলা প্রতিশব্দ হচ্ছে কাল। তো তোমরা সাইডে দেখতে পাচ্ছ, টেন্স ইজ এ গ্রামাটিক্যাল ক্যাটাগরি দ্যাট ইন্ডিকেটস দ্য টাইম অফ এন অ্যাকশন অর স্টেট অফ বিং। অর্থাৎ কোন একটা কাজ কোন সময় হচ্ছে, ওই সময়টাই হচ্ছে আমাদের ইংলিশ গ্রামারে টেন্স। তো দেখো, টেন্সকে বেসিক্যালি তিন ভাগে ভাগ করা হয়: পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স। অর্থাৎ অতীতকাল, বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল। তো এই তিনটা টেন্সের তিনটা উদাহরণ দেওয়ার আগে আমরা একটু জেনে নেবো যে আমাদের লাইফে অ্যাকচুয়ালি যে আমরা টেন্স করতেছি এটার গুরুত্বটা কি। মানে আপনার ডাক্তারটা আবার চলে এসেছে। তো দেখো, তোমাদের স্লাইডে কি লেখা আছে: টেন্স ইজ এ গ্রামাটিক্যাল ক্যাটাগরি দ্যাট ইন্ডিকেটস দ্য টাইম অফ অ্যান অ্যাকশন অর স্টেট অফ বিং। এটা মানে হচ্ছে সেটা কখন হচ্ছে, ওই টাইম ফ্রেমটা, ওই কাজটা হওয়ার যে সময়টা, এই সময়টাই হচ্ছে tense। তো টেন্সকে বেসিক্যালি তিন ভাগে ভাগ করা যায়: প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমানকাল, টেন্স মানে অতীতকাল এবং ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। তো এই তিনটা টেন্সের তিনটা উদাহরণ দেখার আগে আমরা একটু জেনে নেবো যে আমাদের লাইফে এই যে আমরা টেন্সটা শিখছি এটার অ্যাকচুয়াল গুরুত্ব দেয়। তো দেখো, ক্ল্যারিফাইস ওয়েন অ্যান অ্যাকশন অকার্স। তো আমরা যখন কারোর সাথে কথা বলতেছি, তখন আমরা যদি কোনো একটা ঘটনার কথা বলি, ওই ঘটনাটা কোন সময় ঘটেছে এই টাইম ফ্রেমটাকে নির্দিষ্ট করার জন্য আমাদের টেন্সটা গুরুত্বপূর্ণ। এনশিওরস ক্লিয়ার কমিউনিকেশন। এই যে একটু আগে যেটা বললাম, আমরা যদি কারোর সাথে কথোপকথন করতে থাকি এবং যদি টেন্সে কথা বলি, তাহলে আমরা যদি টেন্সটা ঠিকভাবে মেনটেন না করি, তাহলে আমরা যে কোন সময় কথাটা তাকে বলছি সেটা সে বুঝতে পারবে না। এসেনশিয়াল ফর অ্যাকুরেট স্টোরি টেলিং এন্ড রাইটিং, এই জিনিসটা একটু আগে আমরা বলছি। এবং এর সাথে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো স্টোরি লিখবো, আমাদের ক্যালক কলেজ অ্যাডমিশন টেস্টে একটা এরকম একটা কোয়েশ্চেন আসতে পারে যে তোমাদের একটা স্টোরি একটু শুরুর পার্ট লেখা আছে এবং ওইটা দিয়ে তোমাদের স্টোরিটা কমপ্লিট করতে হবে, কমপ্লিটিং স্টোরি যেটাকে বলে। তো ওইটা যখন লিখবা বা যখন তোমরা কোনো প্যারাগ্রাফ লিখবা, ওইটা করার সময় তোমাদেরকে এই যে টেন্সের যে কনসিস্টেন্সি, এটাকে ধরে রাখতে হবে, বা তোমরা যেই সময়ের গল্পটা বলছো ওই সময়টাকে সুন্দরভাবে তুলে ধরতে হবে। তো এটার জন্য তোমাদের টেন্স ইম্পর্টেন্ট। ফাইনালি হেল্পস কনভে প্রিসাইজ মিনিং ইন ইংলিশ। অর্থাৎ তোমাদের সঠিকভাবে কথাবার্তা বলার জন্য অবভিয়াসলি তোমাদের টেন্সটা জানতে হবে। তো এখন আমরা আসি টেন্সের তিনটা উদাহরণে। প্রেজেন্ট টেন্সের উদাহরণ: আই এম রিডিং আ বুক, অর্থাৎ আমি একটা বই পড়ছি। এটা অবশ্যই বর্তমান সময়ের কথা বলা হচ্ছে, এই জন্য এটা প্রেজেন্ট টেন্স। এরপরে পাস্ট টেন্সের উদাহরণ হচ্ছে আই রিড আ বুক। এটার উচ্চারণ, জিনিসটা কিন্তু রিড লেখা, বানান হচ্ছে READ, বা এটার উচ্চারণ হচ্ছে রিড। কারণ হচ্ছে রিড এর প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম তিনটার বানানই হচ্ছে REA। বাট যেটা প্রেজেন্ট ফর্ম ওইটার উচ্চারণ হচ্ছে রিড, আর যেটা পাস্ট ফর্ম ওইটার উচ্চারণ হচ্ছে রেড। এই জন্য এটার উচ্চারণ হবে আই রেড আ বুক, অর্থাৎ আমি একটি বই পড়ছিলাম। এরপর ফাইনালি ফিউচার টেন্স, এটা আই উইল রিড আ বুক মানে হচ্ছে আমি একটা বই পড়বো, যেটা ভবিষ্যৎকালের কথা বলা হচ্ছে। তো চলো আমরা টেন্সের কিছু ডিপ আন্ডারস্ট্যান্ডিং যাই, আর একটু গভীরভাবে বোঝার চেষ্টা করি।